আমাকে জানাবেন কখন প্রশ্ন করতে পারবো। আমার মনে হয় আপনি নিজেই একসঙ্গে ক্যারি অন করেন। কিন্তু এখন এই সরকার আপনি তাহলে বলছেন অবৈধ সরকার। আমি সেটা বলেছি, আমার মুখ দিয়ে শুনেছেন আপনি? হ্যাঁ। এই উত্তরটা আপনার যদি পছন্দ হয়, আবার আপনি আমাকে স্ক্রিনে দিয়ে দিলেন একটা। I'm sorry, I'm getting very tired. I'm very sorry. হোস্ট যখন কথা বলে কখনো ডাবল স্ক্রিন থাকে, কখনো সিঙ্গেল স্ক্রিন থাকে। আপনি সেটি আমাকে বলেছেন। হয়তো একবার ভুলবশত আপনাকে স্ক্রিনে দিয়েছি। এখন সেটা নিয়েও আপনি আমাকে প্রশ্ন করছেন। আমার মনে হয় আপনি আপনার হোমওয়ার্কগুলো আগে করে নেন, আপনাদের নিজেদের বিষয়গুলো, সাংসারিক বিষয়গুলো আপনি কিভাবে করবেন ক্লিয়ার হয়ে যান। আরেকদিন আমরা করি, বিকজ আমি টোটালি লস্ট। আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি, সেটা যদি আপনি উত্তর দিতে না চান আপনি স্কিপ করতে পারেন, এটাই তো নিয়ম। না আমরা স্ক্রিনে লাইভ দেখতে, স্ক্রিনে লাইভ কন্টেন্ট 22 মিনিট। আচ্ছা আপনি মিনিট নিয়ে থাকেন, আমাকে ক্ষমা করেন। আপনার বক্তব্যের প্রসঙ্গে যদি প্রশ্ন আসে, আপনি যদি সাংবাদিককে প্রশ্ন করতে না দেন এবং আপনি যদি সাংবাদিককে থামিয়ে দেন প্রশ্ন করার জন্য, তাহলে আমি নিজেও চাই না এই ধরনের টক শো করতে। আপনি যদি একা বলতে চান তো সেটি তো আপনি আপনার নিজের ব্লগেই বলতে পারেন, ওয়াই আই এম হিয়ার। তাহলে আমি চাই না এই কনভারসেশন চালিয়ে নিতে এক নাগারে আপনি বলে যাবেন, আমাকে আপনি প্রশ্ন করতে দেবেন না। দিস ইজ নট দ্য ওয়ে টু ক্যারি অন উইথ দ্য শো। গুড বাই দেন। আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, আজকে আমাকে ক্ষমা করেন, আমারও অন্য ফিলিং টায়ার্ড। আপনি প্রোগ্রামে হাফ এন আওয়ার দেরি করে এসেছেন, আপনি আমাকে জানাননি কেন দেরি হচ্ছে। আমরা অনুষ্ঠানে অ্যাপোলজি দিচ্ছি দর্শকদেরকে, আপনি কেন দেরি করেছেন আমি জানি না। আপনাকে কি আমি ফোন করে নিয়ে এগুলো ডিসকাস করার জন্য করেছি? তো I have never replied my phone and email and text. আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটি প্রোগ্রাম করি, বিকজ এখন আমরা আপনি নিতে পারেন, সেদিনই আমরা এটা নিয়ে কথা বলবো। IBCO brand selects only the best products for our customers. আপনি আমাকে জানাবেন কখন প্রশ্ন করতে পারবো। তানভীর, আমার মনে হয় আপনি নিজেই একসঙ্গে ক্যারি অন করেন। আপনি আমার কথা শুনছেন না, ধারণ করছেন না। তো আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, আসলে একটা পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে, হ্যাঁ, একটা অভ্যুত্থান হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থান হয়, অভ্যুত্থান পরবর্তী একটা সরকার আসে, তো সেই ক্ষেত্রে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনার কি পরামর্শ? আমি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মেনে নিচ্ছি এটা সরকার গঠিত হয়েছে, কিন্তু 106 অনুচ্ছেদ অনুযায়ী যে সরকার গঠিত হয়েছে এরকম কোনো পেপার আমরা দেখিনি, আপনিও দেখেননি, কেউ দেখেনি, একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। কিন্তু এখন এই সরকার আপনি তাহলে বলছেন অবৈধ সরকার। আমি সেটা বলেছি, আমার মুখ দিয়ে শুনেছেন আপনি? হ্যাঁ, এখন তাহলে আপনি আপনার দুটো কান আছে না? ইউ প্লিজ, আমি অবৈধ শব্দ বলেছি কখনো? আমি প্রশ্ন করেছি, তাহলে এই সরকার কি অবৈধ কিনা? আপনি নাকি রিওয়াইন্ড করেন, আপনি একটা স্টেটমেন্ট করেছেন, একটা প্রশ্ন করেন নাই। আপনি আপনার মুখ থেকে যেটা আমি শুনলাম, আপনি বলেছেন, অর্থাৎ আমি বলেছি এই সরকার অবৈধ। এটা তো আমি বলিনি। আমি বলছি তাহলে কি আপনার সরকারের বৈধতা রয়েছে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, তো আপনার যদি প্রশ্নটা থাকে, আমি ওইটাতেই ছিলাম। ওকে, জি বলুন। আপনি আমি ওইটাতেই ছিলাম। এটা আপনার এখানে আমাদের প্রশ্ন আছে, অস্বচ্ছতা আছে। এই উত্তরটা আপনার যদি পছন্দ হয়, আবার আপনি আমাকে স্ক্রিনে দিয়ে দিলেন একটা। Tanvir, I'm sorry. I'm getting very tired. I'm very sorry. I'm getting very, very tired. I don't think I can take this. আপনি যদি প্রশ্ন করেন তাহলে উত্তরটা শোনেন, ঠিক আছে? And I'm very tired. আপনাকে বারবার বলছি যে আপনি স্ক্রিনে থাকেন, আপনি আমাকে জাস্ট আমার আয়না দিয়ে দিন। ম্যানুয়ালি চলে যায় মাঝে মাঝে স্ক্রিনে, তো আপনি বলুন আপনি দুটো স্ক্রিনে রাখতে চাইছেন। থ্যাংক ইউ। এটা তো আগেও বলেছি। মাঝে মাঝে আমাদের টেলিভিশনের নরমে আমরা যখন, আমার মনে হয় আপনি আপনার হোমওয়ার্কগুলো আগে করে নেন, আপনাদের নিজেদের বিষয়গুলো, সাংসারিক বিষয়গুলো আপনি কিভাবে করবেন ক্লিয়ার হয়ে যান। আরেকদিন আমরা করি, বিকজ আমি আই এম টোটালি লস্ট। এখন মনে করেন 48 মিনিটস পার হয়ে গেছে আপনার এখানে অলরেডি। সো উই ডোন্ট নো এটা কিভাবে কি এগোবো। সো আমি যেটা বলছি না সেটা আপনি আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন। দিস ইজ নট দ্য ওয়ে। আমি তো আপনাকে একটা প্রশ্ন করেছি, সেটা যদি আপনি উত্তর দিতে না চান আপনি স্কিপ করতে পারেন, এটাই তো নিয়ম। এখন আমি একটা জায়গায় এখনো পরিষ্কার হতে পারিনি
ঠিক কত মিনিট পর আমি প্রশ্ন আপনাকে করতে পারবো, সেটা যদি আমি জানতে পারি তাহলে এই শোটা আমরা চালাতে পারবো। আপনি যদি মনে করেন আপনি চালাতে পারছেন না এবং আমাকে ডিকটেট করতে হবে, আমি শেষ, আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা শুনেন, আপনি উত্তরটা শুনেন প্লিজ। আস্ক আ কোয়েশ্চেন, আপনি কখন প্রশ্ন করবেন সেটা যদি আমাকে ডিকটেট করে দিতে হয়, তাহলে আপনি সত্য আমার মনে হয় আপনার আমার সাথে আবার শেষ করি, তানভীর, দুজনে না একসঙ্গে কথোপকথন হয় না, রাইট? দিস ইজ নট দ্য ওয়ে। আমি আপনাকে যদি ডিকটেট করি আপনি কখন প্রশ্ন করবেন, আপনি এটা কোথায় নিচ্ছেন জিনিসটা? এত ছেলে মানুষের জায়গায় আমাকে টেনে হাতে নামাবেন না। আমার মনে হয় আপনি কথা বলেছেন, আমরা এর আগের কনভারসেশনে নতুন করে যখন প্রোগ্রামটা শুরু করলাম আপনি 10 মিনিট কথা বলেছেন, এর মাঝে আমি একটা প্রশ্ন করেছি। হাউ এখন এখানে আপনার 5:49 আমার সময় না, আমরা স্ক্রিনে লাইভ দেখতে, স্ক্রিনে লাইভ ফাংশন দিচ্ছে 22 মিনিট। আচ্ছা, আপনি মিনিট নিয়ে থাকেন, আমাকে ক্ষমা করেন, ঠিক আছে? আমার মনে হয় আপনি এগুলো আগে ক্লিয়ার করে নেন, আমাকে আপনি একটা ইমেল বা টেক্সট পাঠিয়ে দেন কত মিনিট কি কতক্ষণ করে, আমি ওটা দেখে আপনাকে জানাবো। এটি তো আসলে আপনার বক্তব্যের প্রসঙ্গে যদি প্রশ্ন আসে, আপনি যদি সাংবাদিককে প্রশ্ন করতে না দেন এবং আপনি যদি সাংবাদিককে থামিয়ে দেন প্রশ্ন করার জন্য, তাহলে আমি নিজেও চাই না এই ধরনের টকশো করতে। আপনি 10 মিনিট কথা বলেছেন, এর আগে আপনি আরো 10 মিনিট কথা বলেছেন, আমি আপনাকে সম্পর্কে একটি প্রশ্ন করছি, আপনি আমাকে বলছেন যে আপনাকে প্রশ্ন করার জন্য আমি থামিয়ে দিয়েছি। এটাই তো সাংবাদিকতার এবং 1-to-1 ইন্টারভিউ নিয়ম। আমি বহু পলিটিক্যাল সেলিব্রিটির এবং রাজনীতিবিদদের ইন্টারভিউ করেছি। আমার যখন গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্ন আসবে, আমি সেই প্রশ্ন করবার জন্য আপনাকে আমন্ত্রণ দিয়েছি। আপনাকে সিঙ্গেল স্ক্রিনে দিলে আপনি অবজেকশন দিচ্ছেন। আমাদের নিয়ম অনুযায়ী মাঝে মাঝে তো আমরা সিঙ্গেল শট দেই। এটি টেলিভিশনের বা একটি প্রোগ্রামের নিয়ম অনুযায়ী একজন হোস্ট যখন কথা বলে কখনো ডাবল স্ক্রিন থাকে, কখনো সিঙ্গেল স্ক্রিন থাকে। আপনি সেটি আমাকে বলেছেন, হয়তো একবার ভুলবশত আপনাকে স্ক্রিনে দিয়েছি, এখন সেটা নিয়েও আপনি আমাকে প্রশ্ন করছেন। আপনি অনেক উত্তেজিত আজকে। না, উত্তেজিত না, আমি আপনার কাছে বিনয়ের সাথে একটি প্রশ্ন করেছি, আমি ঠিক কখন আপনাকে প্রশ্ন করতে পারবো। আমার আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই আপনার কাছে। আপনি ডিসাইড করুন 5 মিনিট 10 মিনিট। আপনি যদি টানা 10 মিনিট বলতে থাকেন তাহলে তো এটি আমি যে প্রশ্ন জানতে চাই, সাধারণ মানুষ আপনার কাছে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যা জানতে চায় সেটি তো আমরা পারপাস সার্ভ করতে পারবো না। আপনিও সময় নষ্ট করছেন, আমরাও সময় নষ্ট করছি। আপনি যদি একা বলতে চান তো সেটি তো আপনি আপনার নিজের ব্লগেই বলতে পারেন, ওয়াই আই এম হিয়ার। তানভীর, আপনি নিজে কি এই প্রশ্নগুলো করেন? বিকজ আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটি প্রশ্ন আপনাকে আমি করবার অধিকার থাকতে হবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে। আপনি একজন অতিথি হিসেবে, সম্মানিত বিশেষজ্ঞ হিসেবে সেটি আপনি উত্তর দেবেন। 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমাকে ইন্টারফেয়ার করা পয়েন্ট অফ অর্ডারে আপনি যদি সুযোগ না দেন, তাহলে আমি চাই না এই কনভারসেশন চালিয়ে নিতে। এক নাগারে আপনি বলে যাবেন, আমাকে আপনি প্রশ্ন করতে দেবেন না। দিস ইজ নট দ্য ওয়ে টু ক্যারি অন উইথ দ্য শো। গুড বাই দেন। হ্যাঁ, আমি আপনাকে বোধহয় লাস্ট 5-10 মিনিট বোধহয় আপনি নিজেই কথা বলেছেন, এবং আপনি কখন প্রশ্ন করবেন সেই সময়টা আমার ভূমিকা না এখানে। আপনার যারা প্রোডিউসার আছে, আপনি আবারও আমাকে ইন্টারাপ্ট করছেন। আপনার প্রোডিউসারের সঙ্গে আপনার হাউসকিপিং ম্যাটারগুলো আপনি বুঝে নেন, ঠিক আছে? এইটা আমার দায়িত্ব না, সো আমাকে এই দায়িত্বটা আপনি দেবেন না। আপনি কখন আমার কথার উপর আপনি কথা বলতে পারেন, ইটস নট এন ইস্যু, এবং বলছেনও, একাধিকবারও বলেছেন। সো আপনার প্রোডিউসারের থেকে আপনাদের নিজস্ব সাংসারিক বিষয়গুলো আপনারা বুঝে নেন। আপনার নিজস্ব সাংসারিক বিষয়ে আমি নাক গলাবো না, ঠিক আছে? আমি এখানে এসছি আপনার শোতে অ্যাজ এ গেস্ট। লেটেস্ট আপনার উপরে আমাদের একটা মিউচুয়াল রেসপেক্ট থাক। আপনাকে যথেষ্ট আমি স্নেহ করি। লেটেস্ট রিমেইন ইন দ্যাট। আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, আবারও কথার উপরে কথা হচ্ছে, আপনি যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, আজকে আমাকে ক্ষমা করেন। আমারও অন্য, আই এম ফিলিং টায়ার্ড। আপনারও অনেক উত্তেজিত হয়ে গেছেন। আপনাকে আমি বহুবার ফোন করেছি ডিসকাস করার জন্য, আপনি ফোন রিসিভ করেননি। আপনি 8 ঘন্টা দেরি করে এসেছেন। আপনাকে আমি বহুবার ফোন করেছি যে আমরা ডিসকাস করব। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে বহুবার আজকে ফোন করেছি। আপনাকে অসংখ্য আমি নিউজের লিংক পাঠিয়েছি যে আমরা ডিসকাস করি, প্ল্যান করি। আপনি প্রোগ্রামে হাফ এন আওয়ার দেরি করে এসেছেন। আপনি আমাকে জানাননি কেন দেরি হচ্ছে। আমরা অনুষ্ঠানে অ্যাপোলজি দিচ্ছি দর্শকদেরকে, আপনি কেন দেরি করেছেন আমি জানি না। আপনাকে কি আমি ফোন করে নিয়ে এগুলো ডিসকাস করার জন্য করেছি? তো you have never replied my phone and email and text.
তানভীর, আপনার সাথে বোধহয় আমার কোনো ইমেল আমি পাইনি। আপনাকে সরি, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে টেক্সট করেছি কিনা অসংখ্য। হোয়াটসঅ্যাপে ইমেল দুটো দুই জিনিস। আমি তো অ্যাপোলজি দিচ্ছি যে আমি ইমেল বলি না, না, আমি আপনার লিসেন তানভীর, এটা একটা প্রাইভেট একটা কনভারসেশন হয়ে যাচ্ছে। দিস ইজ নট আ শো। আপনি আমাকে বলেছেন যে কথা বলা হয়নি, কেন বলা হয়নি? বিকজ আই এম ভেরি আপনার এখানে লাইভ চলছে, আমরা বিনয়ের সাথে বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ বিনয়ের সাথে বলছি। আমার একটাই কোয়েরি ছিল আপনার প্রতি, দর্শকরা দেখছেন এটা লাইভ রেকর্ডেড হচ্ছে। আমার একটাই প্রশ্ন ছিল, আপনি আমাকে কখন সুযোগ দিবেন সম্পূরক প্রশ্ন করার জন্য? এটা হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট। আমি আপনাকে সেটাও বলেছি যে আপনি বলুন কখন আমি প্রশ্ন করব। আপনি আমার গেস্ট, আপনি সংবিধান বিশেষজ্ঞ, আপনি বলে যাচ্ছেন, আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন না। ওকে তানভীর, আমার মনে হয় আপনি অনেক এখানে ফ্রাস্ট্রেশনে ভুগছেন। আমি শেষ করি। একটু তো বুদ্ধি আছে, একটু হলেও আমি তো নিজে বুঝতে পারি তানভীর। থ্যাংক ইউ। আমি আমার মতো করে বুঝি, রাইট? প্লিজ ডোন্ট ডিকটেট। ওকে, ডিকটেট করেন না। আর আমি আপনাকে ডিকটেট করতে প্রস্তুত না অ্যাজ টু আপনি কখন প্রশ্ন করবেন। সো আমার মনে হয় জিনিসটা খুব পার্সোনাল হয়ে গেছে। আপনি পেন্সিল তুলে অনেক আমাদেরকে জ্ঞান দান করলেন, আমরা অনেক জ্ঞান পেলাম আপনার থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আই এম ভেরি টায়ার্ড। আপনি যেভাবে উত্তেজিত হয়ে গেছেন এবং আমার বিরুদ্ধে আপনার অনেকগুলো কমপ্লেন আছে। আমরা হচ্ছে 6 ঘন্টার ডিফারেন্সে থাকি। হ্যাঁ, আপনার সঙ্গে আপনি টেক্সট করলে যে আমি মেসেজ পাবো বা তখনই আপনাকে ফোনে আমি কথা বলবো, হয়তো আপনার মন খারাপ হয়েছে, আপনি ব্যথিত হয়েছেন, হতে পারে। আই এম নট ডিনাইং দ্যাট। আপনার থেকে আমি কোনো ইমেল পাইনি। আমার এখানে হয়তো 100-এর উপরে টেক্সট আসে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমাদের টাইম ডিফারেন্স এখানে অনেক আছে, হতেই পারে। আপনি যে সময়টা বলেছেন আমার হয়তো সেটা বুঝতে ভুল হতে পারে। সো সেই কারণে আপনার অনেক কিছু হতে পারে। তবে এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য আমরা কোনো কথা বলছি না। এটা আপনার ব্যক্তিগত ক্ষোভের কথাগুলো আমাকে দিয়ে আপনি বলাচ্ছেন আপনার শোতে। হ্যাঁ, আপনাকে আমাকে জাস্টিফিকেশন দিতে হচ্ছে, আমাকে আপনি ডিফেন্সিভে ফেলে দিচ্ছেন, সো দ্যাট আপনার যে মান অভিমান হয়েছে, আপনার মান ভাঙানোর জন্য বড় অপস্বরূপ আমার থেকে দু একটা কথা আপনি শুনতে চাচ্ছেন। এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ইট ইজ নট ভেরি প্রফেশনাল। সো আপনার মান ভাঙাতে হলে আমাকে আপনি প্রাইভেটলি কল করেন এবং আপনাকে স্নেহস্বরূপ ভাবে দেখি আপনার মান ভাঙিয়ে দিব। বাট এটা শোতে আসার বিষয় না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকদিন প্রোগ্রাম করি, বিকজ এখন আমরা আপনি নিতে পারবেন সেদিনই আমরা এটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দর্শকদের খুবই দুঃখ প্রকাশ করছি এই ধরনের একটি কনভারসেশনে যেতে হলো এমন একজন অভিজ্ঞ আইনজীবীকে নিয়ে। আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত, এমন একটি ঘটনা ঘটেছে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের লাইভ প্রচারটি এখনই শেষ করতে হচ্ছে। সকলকে ধন্যবাদ।